হলো আব্দুল্লাহ আল নফেল, কাকাজান আমার মনটা যে বিশেষ ভালো না, কারণ আব্দুল্লাহ আল জিহাদ গিয়েছে ওই কোয়েশের একমাত্র প্রমাণ নিয়ে আসার জন্য, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? আমি যে এর কিছুই বুঝতে পারছি না। পারবে না কাকাজান, ভাইজান কিছুতেই প্রমাণ আনতে পারবে না। আপনি তো জানেন কাকাজান, ভাইজান একটা ভক্ত মাতাল, তাই তো মাতাল হতো কোথাও নিশা খেয়ে পড়ে আছে কাকাজান। মিথ্যে কথা চাচা জান, নৌ ফেলে যা বলেছে মিথ্যে কথা। আপনি তো জানেন চাচা জান, এই জিহাদ যা বলে ঠিক তাই করে। এই তো চাচা জান, আমি উপযুক্ত প্রমাণ নিয়ে আপনার সম্মুখে এসেছি চাচা জান। আব্দুল্লাহ আল জিহাদ, বলুন বলুন কাকা জান। তুমি কি তাহলে উপযুক্ত প্রমাণ এনেছো? হ্যাঁ চাচা জান। কোথায়? এই তো চাচা জান। দাও, আমার হাতে দাও। আব্দুল্লাহ আল নফেল, কাকাজান ভালো করে চেয়ে দেখো তো এই অঙ্গরিটি তুমি চিনতে পারছো কিনা? না কাকাজান, এই অঙ্গরে আমি চিনতে পারছি না কাকাজান। আমার ভাইজান হচ্ছে একটা ভক্ত মাতাল, এই অঙ্গরে হয়তো বাদগান চুরি করে এনেছে কাকাজান। চাচা জান। আব্দুল্লাহ আল জিহাদ, হ্যাঁ চাচা জান। এই অঙ্গরি তুমি কোথা থেকে আনলে? আপনার কাছ থেকে আমি আদেশ নিয়ে চলে গিয়েছিলাম আমি ওই কালো পাহাড়ে। সেখানে গিয়ে দেখি লাইলি আর সাজাদা কোয়েজ প্রেমে হাবুডুবু খাচ্ছে। ওই মুহূর্তে আমি সত্য রয়েছে ফকিরের বেশে চলে গেলাম তাদের কাছে। আমি যখন তাদের কাছে সাহায্য চাই, তাদের দেওয়ার মতোই কিছুই ছিল না চাচা জান। এই হাতের অঙ্গরি খানা খুলে বলল আমার কাছে এই রয়েছে চাচা জান। মাতা এই নফেল। আব্দুল্লাহ আল নফেল, কাকাজান আব্দুল্লাহ আল জিহাদ, চাচা যান। এটা রাজদরবার, এই কি তোমাদের আদর্শ? এই কি তোমাদের শিক্ষা? আমার ভুল হয়ে গেছে কাকাজান, আপনি আমাকে মার্জনা করেন কাকাজান। আব্দুল্লাহ আল নফেল, কাকাজান আমার মন বলছে এই অঙ্গরে হয়েছে আমার একমাত্র পুত্র শাহজাদা কোয়েশের হাতে। না কাকাজান না, এই অঙ্গরে দেখে আপনি বিশ্বাস করবেন না কাকাজান। আমি পূর্বেই তো বলেছি ভাইজান একটা ভক্ত মাতাল, এই মাতাল হতো এই অঙ্গরি খানা কোথা থেকে চুরি করে এনেছে কাকাজান। ঠিক আছে ঠিক আছে, এই অঙ্গরে আমি এখনই প্রমাণ করতে চাই। এই কে আছিস? শাহজাদা কোয়েশকে দরবারে পাঠিয়ে দে। ওঠো বাবা। বাবা কোয়েশ, আজ আমি তোমাকে দুটি প্রশ্ন করব, আশা করি তুমি সঠিক প্রশ্নের উত্তর আমাকে দেবে। আচ্ছা বলো বাপ কোয়েশ, এই পৃথিবীতে সবচেয়ে বড় কে? হ্যাঁ বলো। মারহাবা মারহাবা মারহাবা, এটাই তো আমি চেয়েছিলাম বাপ কোয়েশ। আচ্ছা বাপ কোয়েশ, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, বলো তো এই পৃথিবীতে তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? হ্যাঁ বলো। আমাকে? হ্যাঁ আমাকে। তোমার আম্মি জানকে? তোমার বড় ভাই আব্দুল্লাহ আল জিহাদকে?
তোমার ছোট ভাই আব্দুল্লাহ আল নফেলকে, উজির সাহেবকে, তবে কি ওই গুল মামুনকে? তবে কাকে কাকে তুমি বেশি ভালোবাসো বলো, এই মুহূর্তে সব পরিষ্কার করে বলো। হ্যাঁ বলো। আমি জীবনে আমার মা, আমার বাবা, সমস্ত কিছু থেকে আমি সবার চেয়ে একটি মানুষকে বেশি ভালোবাসি, সে হচ্ছে আমার এক্সের দেওয়ানা লাইলি কাঞ্চন। লাইলি আমার উঁচু মাথাটা যে নিচু করে দিয়েছে, আমার উঁচু বংশের মান অভিজাত্য আজ ধুলির সার করে দিতে চলেছে। আমি এই বরদাস্ত করতে পারছি না। আব্দুল্লাহ আল জিহাদ এই মুহূর্তে কোয়েল যেখানে থাকতে গেল সেখান থেকে শৃঙ্খলিত করে আমার শাহী দরবারে হাজির আমি দায়ী করো। করবো চাচা যান, আমি দায়ী করবো। আপনি যখন আদেশ দিয়েছেন আমি এই মুহূর্তে ছুটে যাবো। শাহজাহান কোয়েসকে আমি যেখানে পাবো, যে অবস্থাতে পাবো, সেখানে থেকে ধরে আনবো চাচা যান। আব্দুল্লাহ আল নফেল, কাকা যান, উজির সাহেব, আমি আর আমাকে স্থির থাকতে পারছি না। আমার মনটা যেন ছোট হয়ে গেছে, আমার উঁচু মাথাটা যে নিচু হয়ে গেছে, আমি দরবার পরিচালনা করতে পারছি না। আমার ছেলে, সে নাকি আমারই আশ্রিতা মেহেদি সৌদাগরে কন্যার ভাষণে পড়বে, আমি কিছুতেই বরদাস্ত করতে পারছি না। আব্দুল্লাহ আল নফেল, কাকা যান, উজির সাহেব, চলুন আজকের মতো দরবার এখানে মন্তবি। তাই চলুন কাকা যান, তাই চলুন। জানি না শাহজাদা কোয়েসের সঙ্গে আমার ভাইজানের কিসের শত্রুতা, আমাকে তা জানতে হবে। আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাব। আমি দেখবো ভাইজান কোন দিকে যায়, কোথায় যা, সে সে কোথায় যাচ্ছে। না না, আমি যে কিছুই ভাবতে পারছি না। কিন্তু গোল মামুদকে আমি বলেছিলাম ভাইজান কোথায় যায়, কি করে, সব কিছু আমাকে জানতে হবে। গোল মামুদ, গোল মামুদ, গোল মামুদ। লাইলি, বলো কয়েস। লাইলি, প্রাসাদে আমাকে নজরবন্দি করে রেখে আমি তো তোমাকে দেখতে পাই না, তোমার সাথে কথা বলতে পারি না। আমার মনটা যে ভীষণ ভালো নয়, আমার কেমন যেন ভয় হচ্ছে লাইলি। ঠিক আছে, আমি তোমার ভয়টা কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ, মনটা ভীষণ ভালো না লাইলি। হাত ছুঁয়ে বলো, সূর্যটায় আছে যতদিন। হাত ছুঁয়ে বলো,
সারা রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজেছে, আমি যে তাদের খুঁজে পেলাম না, তবে কি শাহজাদা কোয়েশকে আমি খুঁজে পাবো না? যেখানেই থাক আমাকে যে শাহজাদা কোয়েশকে খুঁজে বের করতে হবে। আমি চাচা জানকে কথা দিয়েছি। এই তো আমি ঠিক জায়গায় এসেছি। বেশ! একই একই ভাইজান, হ্যাঁ, হ্যাঁ, তুমি এখানে? আমি আসতে বাধ্য হয়েছি, আমি আমার ইচ্ছাতে আসিনি। কাকা জান আমাকে নির্দেশ দিয়েছে তোকে সেখানে থেকে ধরে নিয়ে আমার চাচা জানের সম্মুখে নিয়ে যেতে। আমার অপরাধ কি ছিল ভাইজান? সেটা আমি বলতে পারবো না। সেই কই পদ দিবে চাচা জান, বল মামন চাচা কোয়েশকে বন্দি কর। লাইলি, হ্যাঁ কোয়েশ ভাই, লাইলি, ভালো হয়তো ভালো আব্বা হুজুর বিছনা আমার আছে। দেখিনি, তাই আমাকে ভাইজানকে নিয়ে যেতে বলেছে। তুমি কোনো চিন্তা করো না, আমার যে কিছু ভালো লাগছে না কয়েস। তুমি কোনো চিন্তা করো না লাইলি। ভাইজান এসেছে, আমি আবার ঠিক সময় তোমার কাছে চলে আসবো। ঠিক আছে? থাকো। এ জাগল মামন। আহেন কোয়েশ ভাই, ভালো বিছনা আছে আহেন। কয়েস, লাইলি, তুমি চিন্তা করো না, হ্যাঁ? তুমি আমার জন্য দোয়া করো, আমি আবার চলে আসবো। বল মামন। লাইলি, লাইলি, কয়েস, না লাইলি, তোমার অনেক খারাপ লাগছে? আমি যাব, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না কয়েস। আমি যাব, কাল সকাল আবার তোমার কাছে চলে আসবো এখানে। আসি, কয়েস, হ্যাঁ আসি লাইলি, কয়েস, আসি। কয়েস। দাঁড়াও নাই। তোমার এই ভবন দোলানো রূপ দেখিয়ে শাহজাদা কোয়েশের মাথা খেয়েছ কেন? আমাদের কি চোখে বাজে? শাহজাদা কোয়েশের সে দেখে আমি অসুন্দর? চুপ কর শয়তান। এই লাইলি, আমি শুধু ভালোবাসি, আমি শুধু ভালোবাসি আমার প্রাণের কয়েসকে। কোয়েশকে সামান্য মেহেদি হাসান সৌদাগরের মেয়ে হয়ে তুমি যাচ্ছ একটা রাজপুত্রকে সাধি করতে। তোমার কি লজ্জা করে না? আমি যে আমার মন প্রাণ দিয়ে আমি আমার কয়েসকে ভালোবাসি। আবার যদি তুমি সেই ভালোবাসার কথা উচ্চারণ করো, তাহলে যে আমি তোমাকে কি করবে? ঠিক আছে, আমি তোমার জামাকে এই মুহূর্তে দোলর সাথে দেব সুন্দরী। এসো বাঁচাও। এসো এসো। তোমাকে কেউ বাঁচাতে আসবে না সুন্দরী, এই পাহাড়ে তোমাকে কেউ বাঁচাতে আসবে না সুন্দরী। ধরা দাও, ধরা দাও। কে কে চিৎকার করছে? কে? আমি গিয়ে দেখে আসি। কে চিৎকার করছে? কে? ভাইজান, ভাইজান, হ্যাঁ ভাইজান, তুমি আমাকে ভাইজান বলে ডেকেছ? বলো কে তুমি, কি তোমার পরিচয়? আমি মেহেদিনগরের মেহেদি হাসান সওদাগরের মেয়ে, একমাত্র কন্যা আমি লাইলি। লাইলি, আর আমি শাহজাদা কয়েসকে ভালোবাসি দেখে। তুমি শাহজাদা কোয়েশকে ভালোবাসো? হ্যাঁ ভাইজান। আবার তুমি আমাকে ভাইজান বলে ডেকেছ? এই পৃথিবীতে আমার কোনো ভগ্নী নেই। আজ যখন তুমি আমাকে ভাইজান বলে সম্বোধন করেছ, এসো ভগ্নী, তুমি উল্কার বেগে তোমার এই হতভাগ্যা ভাইয়ের পক্ষে চলে এসো। এসো ভগ্নী, তুমি আমার পক্ষে চলে এসো।
শোনো ভগ্নি, এই পৃথিবীতে আমার কোনো বোন নেই। আজ যখন তুমি আমাকে ভাইজান বলে ডেকেছ, এই ভাইজান তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছে, যেভাবে হোক যে করে হোক, দরকার হলে তোমার ভাইজানের প্রাণের বিনিময়ে হলেও ওই শাহজাদা কয়েসের হাতে আমি তোমাকে তুলে দেবো। চলো বোন, তোমাকে আমি কিছু পথ এগিয়ে দিয়ে আসি। আচ্ছা ভাইজান, ঠিক আছে, চলো। তাই চলুন। আপাতত শেষ হোক, দেখতে আপনারা দেখবেন। না স্বামী, এখনোই খাইনি। কি নালি খাইনি? না স্বামী, নালির কি হয়েছে? লালি যে কিনে ভাবে আর যে কি লেখে, সে তো কিছুই খায় না। তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তাই নাকি? সে যে লেখে আর পড়ে আর বলে কয়েস কয়েস। তাই নাকি? হ্যাঁ স্বামী, তাই তো আমি বলছিলাম আপনি ওই মহারাজের কাছে কয়েসের সাথে ওই মা লাইলির বিয়ের প্রস্তাব নিতে আমি তাই করছি। চলেন স্বামী। চলো। অজেরি সাহেব, বলুন জাফনা। আব্দুল্লাহ আলী জিহাদকে পাঠিয়েছি আমার একমাত্র পুত্র শাহজাদা কোয়েশকে নিয়ে আসার জন্য, কিন্তু এখনো পর্যন্ত নিয়ে আসছে না কেন আমি জানি কিছুই বুঝতে পারছি না। আপনার জন্য চিন্তা করবেন না জাফনা। এই তো চাচাজান, আমি এসে বলেছি চাচাজান, আমি শাহজাদা কোয়েশকে বন্দি করে এনেছি চাচাজান। কয়েস ভাই, আল্লাহ আল্লাহ গো। শাহজাদা কোয়েশ, কেমন আছো বাপি? বাপি, আমি শুনতে পেলাম তুমি ওই আমার আস্ত্রিতা মেহেদি হাসান সৌদাগরের মেয়ের সাথে অবাধে মেলামেশা করেছো, তাই তো তুমি মেহেদি হাসানের একমাত্র কন্যার নাম মন থেকে ভুলে যাও। আব্বা হুজুর না, আমি যে তা ভুলতে পারবো না আব্বা হুজুর। আমি যে লাইলিকে ভালোবাসি আব্বা হুজুর। না না কয়েছে না, এ ভালোবাসা নয়, এ ভালোবাসা নয় কয়েছ। ওরা হয়েছে সামান্য আমার আশ্রিতা এক সৌদাগর, আর আমি হয়েছি এই ক্যানানের প্রজাদের ভাগ্য বিধাতা। তাই তো তুমি হয়েছো আমার একমাত্র পুত্র শাহজাদা কোয়েশ। আমার মৃত্যুর পর তুমি হবে ভাবি এই ক্যানানের মহান অধিপতি। তাই তো ওই লাইলির কথা মনে থেকে ভুলে যাও বাবা। হুজুর, আমাকে ক্ষমা করবেন আব্বা হুজুর। আমি যে লাইলিকে ভুলতে পারবো না আব্বা হুজুর। আমি লাইলিকে জীবনে মরণে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আব্বা হুজুর। আমি ভুলতে পারবো না আব্বা। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আব্দুল্লাহ আল নফেল, কাকাজান, তোমার হাতে আমি তুলে দিয়েছিলাম বয়সকে, তবে তাকে বুঝিয়ে বলো যেমন করে হোক তার মন থেকে লাইলির নাম ভুলাতে কাকাজান, বলো। আপনি আমার ভাইজানকে আদেশ দিয়েছিলেন শাহজাদা কোয়েশকে আপনার দরবারে হাজির করার জন্য, কিন্তু ওই বৌদ্ধ মাতালকে আপনি এমন কোন আদেশ দেননি যার জন্য শাহজাদা কোয়েশকে বন্দি করে এনেছে। কাকাজান, আপনি আমাকে এই মুহূর্তে আদেশ দিন, আমি শাহজাদা কোয়েশের হাতের বাঁধন মুক্ত করে দেবো। কাকাজান, না না আব্দুল্লাহ আল নফেল বন্দি যখন করে রেখেছে, তাই তাকে মুক্ত করা যাবে না। মুক্ত আমি করে দিতে পারি যদি তার মন থেকে লাইলির নাম ভুলাতে পারো। আমি চেষ্টা করবো কাকাজান, কিন্তু এই মুহূর্তে আপনি আমাকে আদেশ দিন, আমি শাহজাদা কোয়েশের হাতের বাঁধন খুলে দেবো। বেশ, তুমি যখন এত করে বলছ, তোমাকে আদেশ দিল, তুমি তার বাঁধন খুলে দাও। ঠিক আছে কাকাজান। জান,
শাহজাদা কোয়েস, ভাইজান। আমি ছোটবেলা থেকে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, জি ভাইজান। কিন্তু কাকাজান আমাকে তোমার দায়িত্ব দিয়েছিল, আমি নিজে দায়িত্ব নিয়ে তোমাকে আমি বক্তব্যে ভর্তি করে দিয়েছিলাম, কিন্তু বক্তব্যে লেখাপড়া না করে তুমি এই মেহেদি হাসান সওদাগরের একমাত্র কন্যা লাইলির প্রেমে পড়েছ। কাকাজান তোমাকে বলছে লাইলিকে তোমাকে ভুলে যেতে, ভুলে যাও, ভুলে যাও তুমি। না ভাইজান না, আমি ভুলতে পারবো না ভাইজান। এই পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে আমার বাবা এবং কি আমার আম্মি। আমি সবাইকে ভুলে যেতে পারবো, আপনি ভাইজানকে ভুলে যেতে পারবো, এই রাজ দরবার ত্যাগ করতে পারবো, কিন্তু আমার একশের লাইলিকে আমি ত্যাগ করতে পারবো না ভাইজান। পারবো না ভাইজান। ভুলে যাও বাবা, ভুলে যাও এই মেহেদি হাসানের কন্যার নাম মনে থেকে ভুলে যাও। ভুলি ভুলি করিয়া ভাব ভুলিতে না পারি গো আপা, ভুলিতে না পারি। আমি পারবো না। হুজুর, আমি যে লাইলিকে ভুলতে পারবো না আব্বা হুজুর। আমি লাইলিকে ভুলে গেলে আমি এই জীবনে বাঁচবো না আব্বা হুজুর। আপনি আমাকে ক্ষমা করে দিন আব্বা হুজুর। ক্ষমা দান না পুত্র রাম, আমি বলছি তুমি ওই মেহেদি হাসানের কন্যার নাম ভুলে যাও, বলে থেকে মুছে ফেলো। পারবো না আব্বা হুজুর। আপনি একবার এই মুখ প্রাণে তাকিয়ে দেখেন আব্বা হুজুর। আপনার একমাত্র সন্তানের এই হৃদয়ে কি চায় আব্বা হুজুর, এমন আদেশ করবেন না আব্বা হুজুর। আপনি আমাকে ক্ষমা করে দিন আব্বা হুজুর। বয়স আব্বা হুজুর, জানো আমার অবাধ্য হলে আমি তোমাকে কি করতে পারি? জি আব্বা হুজুর। ভুলে যাও, ভুলে যাও বাপ কয়ে যে ভুলে যাও, নালির নাম মন থেকে ভুলে যাও। পারবো না, পারবো না, পারবো না, পারবো না আব্বা হুজুর। আমি লাইলির নামে বলতে আমার জীবন থেকে পারবো না। সত্য বললো মামুদ, হুজুর চাবুকটা আমার হাতে দাও। মারবেন না বাইরে। বাপ কয়েস আব্বা হুজুর, এখনো সময় আছে,
তুমি লাইলির কথা মন থেকে ভুলে যাও। আব্বা হুজুর, আপনি যেমন আদেশ করতে জানেন, আপনি এই ক্যাননের ভাগ্য বিধাতা, তেমনি আমিও এই ক্যাননের ভাগ্য বিধাতা আদাজের একমাত্র সন্তান। আমি শাহজাদা কয়েস, আপনার যেমন আদেশ এক কলমে এক খাতায় লিখেছেন, তেমনি ভাবে আমি মজনু এক কলমে এক খাতায় আমার হৃদয়ে লিখেছি লাইলি আর লাইলি। লাইলি, লাইলি, হ্যাঁ, হুজুর। বুঝতে পেরেছি তোমার নাম যখন ভুলতে পারবে না, কেমন করে যে ভোলাতে হবে তা আমার ভালো করেই জানা আছে। গেল মামুন, হুজুর আমার হাতের চাবুক এই না, যতক্ষণ পর্যন্ত লাইলির নাম মন থেকে ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত এই চাবুকের বিরাম নেই। চালাও চাবুক। হুজুর আমি না পাবো না হুজুর, কোয়েল ম্যাডাম মারতে পারবো না। অপদার্থ, অপদার্থ। দাও, বুঝতে পেরেছি তোমার দ্বারা এ কাজ হবে না। অজিরি সাহেব, এই নিন আমার হাতের চাবুক, যতক্ষণ পর্যন্ত লাইলির নাম মন থেকে ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত এই চাবুকের বিরাম নেই। চালান চাবুক। আমাকে মাফ করুন হুজুর, এটা আমি পারবো না। মূর্খ, মূর্খ। এই চাবুকটা আমার হাতে দিন। বুঝতে পেরেছি সবাই অপদার্থ, মূর্খের দল। আব্দুল্লাহ আল নফেল, আমি তোমাকে বলতে চেয়েছিলাম না, কিন্তু আজ না বলে পারছি না। তোমার হাতে যখন কয়েসকে তুলে দিয়েছিলাম ভালো করার জন্য, তুমি যখন পারোনি, তাই তো এই নের হাতিয়ারের বদলে আমি তোমাকে শাসনের চাবুক তুলে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত কয়েস লাইলির নাম মন থেকে ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত চাবুকের বিরাম নেই। এই নাম চালাও চাবুক। কাকাজান, শাহজাদা কয়েসকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি কাকাজান, কিন্তু শাহজাদা কয়েসের দায়িত্ব আপনি আমাকে দিয়েছিলেন। শাহজাদা কয়েসকে আমি মক্তবে ভর্তি করে দিয়েছিলাম। সেই যখন লেখাপড়া না করে মেহেদি হাসান সওদাগরের একমাত্র কন্যা লাইলির প্রেমে করেছে, কিন্তু আজ আপনি আমার হাতে তুলে দিয়েছেন শাহজাদা কয়েসের মন থেকে লাইলির নাম বুঝতে। আমি হ্যাঁ ভাইজান, পিতা হয়ে যদি সন্তানের মুখ পানে তাকে এতটুকু দয়া না হয়, তুমি তো আমার ভাইজান, আমি তোমার কাছে দয়া ভক্ষা চেয়ে আর সময় নষ্ট করবো না। চালাও চাবুক। হ্যাঁ ভাইজান, তুমি চালাও চাবুক। তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আজ আমি তোকে চাবুক মারতে পারবো না রে কয়েস। কাকা জানু যখন আমাকে আদেশই করেছে, আমি আমার নিজের গায়ে চাবুক মারবো। হ্যাঁ ভাইজান, হ্যাঁ ভাইজান। তুই অপদার্থ ভীরু কা পুরুষের দল, তোমার গায়ে আমি চাবুক মারতে বলেনি আব্দুল্লাহ আল নফেল, বলেছিলাম শাহজাদা কয়েসের গায়ে মারতে। পারলে না, তোমরা কেউ পারলে না। আমি জানি, আমি জানি ওই শাহজাদা কয়েসের গায়ে কে চাবুক মারতে পারবে। তাই তো আমি আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে তার হাতে চাবুক তুলে দেব। আব্দুল্লাহ আল জিহাদ, আমি জানি কেউ না পারলেও তুমি পারবে শাসনের চাবুক চালাতে। তাই তো আমি তোমার হাতে শাসনের চাবুক তুলে দিচ্ছি। চালাও চাবুক। আল্লাহ আল্লাহ। দাঁড়াও ভাইজান, কাকাজান, হ্যালো, কাকাজান আপনি ভাইজানকে আদেশ দিয়েছেন শাহজাদা কয়েসকে চাবুকের পর চাবুক মেরে শাহজাদি লাইলের নাম মুছতে, কিন্তু আমার সম্ভব নয় কাকাজান। তার কারণ হচ্ছে শাহজাদা কয়েস আমার ছোট ভাই, তাই তো বড় ভাই বেঁচে থাকতে কারো সাধ্য হবে না শাহজাদা কয়েসকে চাবুকের পর চাবুক মারতে। আপনার যদি চাবুক মারতে ইচ্ছে হয় কাকাজান,
আপনি ভাইজানকে আদেশ দিন কাকা যান শাহজাদা কোয়েসকে অন্ধকার কারা কক্ষে নিয়ে চাবুকের পর চাবুক মারবে, কিন্তু আমার সম্মুখে নয় কাকা যান, আমার সম্মুখে নয়। হিরো অপদার্থ কুলঙ্কার, বুঝতে পেরেছি তুমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছ, তাই তাকে চাবুক মারতে পারছ না। আব্দুল্লাহ আল জিহাদ, বলুন কাকা যান। আব্দুল্লাহ আল লোফেলে যখন বলেছে এই কথা আমি ব্যর্থ হতে দেব না, কারণ আব্দুল্লাহ আল লোফেল আমার একমাত্র পুত্র শাহজাদা কোয়েশকে লেখাপড়া শিখিয়েছে, কুলে পিঠে করে মানুষ করেছে, তাই তার সম্মুখে চাবুক মারব, এই চাবুক শেষ হইতে পারবে না। তাই তো আমার আদেশে এই মুহূর্তে কোয়েশকে নিয়ে যা অন্ধকার কারাগারে। আমি তাই করবো কাকা যান। তারপর তাকে চাবুক মারবে যতক্ষণ পর্যন্ত তার মন থেকে নাইলির নাম ভুলে না যাবে, ততক্ষণ পর্যন্ত ওই শাসনের চাবুকের বিরাম নেই। ঠিক আছে কাকা যান, আমি শাহজাদা কোয়েশকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছি অন্ধকার কারাকক্ষে। আমি সেখানেই লাইলির নাম মুছে দেব। বল মামন, নিয়ে যা শাহজাদা কোয়েশকে অন্ধকার কারাকক্ষে। আমি এবারে চলি চাচা যান। নিয়ে যাও। যাবার পূর্বে একটি কথা তুমি কানে খুলে শুনে যাও ভাইজান। বলে না ভাই। আদেশ দিয়েছে শাহজাদা কোয়েশকে শুধু চাবুকের আঘাতই করবে, আর তা না করে যদি অন্য কোনো শাস্তির ব্যবস্থা করো তাহলে তোমার ছোট ভাই তোমাকে কোনো দিন ক্ষমা করবে না। কথাটা তুমি কানে খুলে শুনে রেখো ভাইজান। ঠিক আছে নোভেল, চাচা যান আমাকে আদেশ করেছেন, আমি আদেশ মোতাবেক শাহজাদা কোয়েশকে অন্ধকার কারাকক্ষে নিয়ে যাচ্ছি। তার আদেশ মোতাবেক লাইলির নাম তার মুখ থেকে মুছে ফেলবো। যাও ভাইজান। এসব ভুলে যাও বাবা, ভুলে যাও। আমি পারবো না আব্বা হুজুর, আমি যে লাইলিকে ভুলতে পারবো না আব্বা হুজুর, আমার প্রাণের লাইলিকে আমি ভুলতে পারবো না। তবে আমি চলে যাচ্ছি আব্বা হুজুর, আমি আপনাকে যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি। আমি এই কেরণের ভাগ্য বিধাতা আনিসের একমাত্র সন্তান শাহজাদা কোয়েশ। আমার আব্বু জানি একমাত্র পাত্র তার সন্তানকে ক্ষমা করে আমার লাইলিকে আমার হাতে তুলে দিতে, আমার লাইলিকে হাতে তুলে না দিয়ে আমাকে দিয়েছে বন্দি, এবং কি চাবুকের পর চাবুক। আপনারা কি এই সন্তানের জন্য কাঁদবেন আব্বা হুজুর? সেদিন আপনার চোখে আর জল থাকবে না, তুমি বুঝলে আপনার চোখের জল যাও থাকবে না, বাবা, ভুলে যাও। জল থাকবে না। ওজির সাহেব, জয় হোক শাহজাদা, জয় হোক। একই মেহেদি হাসানের সৌদাগর, হঠাৎ তুমি আমার শাহী দরবার এখানে এসেছ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সম্মুখ থেকে। আজ আজ আপনার কাছে কোনো সাহায্য চাইতে এসে নেই। তবে আমি এসেছি আপনার বক্তব্য শুনতে। কর্তব্য, কর্তব্য বুঝি তুমি এই আমার আশ্রিতা হয়ে তোমার একমাত্র কন্যা শাহজাদি, তোমার একমাত্র কন্যা তোমার লাইলিকে আমার শাহজাদা কোয়েশের পিছনে লেলিয়ে দিয়েছ, এই কি তোমার কর্তব্য? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার প্রাসাদ থেকে। না না হুজুর, গাড় ধাক্কা দিয়ে বের করতে হবে না। আমি চেয়েছিলাম দুটি অবক্ষয় অবকাশ করতে, দুটিকে একসাথে করে দিতে। তার বিধাতার তা করতেছিলেন না, আমি তা হতে যাচ্ছি। না 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 পদার্থ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সম্মুখ থেকে। তোমার মুখ দেখতে আজ আবার ঘৃণা হচ্ছে। একটা কথা বলে না।
গেঞ্জি পরে তোমাকে তালিম করে তার জন্য আমি ওদের খেয়ে দিব। ভীরু ভীরু সবাই অপদার্থ ভীরু কাপুরুষের দল আমাকে বোঝাতে চায়, আমি আর বুঝতে চাই না। ওজির সাহেব বলুন যে আব্দুল্লাহ আল নফেল আজকের মতো দরবার এখানে মতবি ঘোষণা করছে। তাই চলো, তাই চলো। মাতাল ভাইজান, আজও তুমি আমাকে একটা অশুভ ইঙ্গিত দিয়ে গেলে, কিন্তু তোমার এই ইঙ্গিত আমি আজও বুঝতে পারিনি। আজ আমি চলে যাব, দেখবো আমি কারাগারে গিয়ে। ভাইজান, তুমি কত বড় কসাই হয়ে গেছো ভাইজান। তোমার এই একমাত্র ছোট ভাই নভেল, নভেলের কথা তুমি কিছুই মানছো না। তুমি শুধু অন্যায় আর অত্যাচার করে যাচ্ছ। আজ হবে তোমার সঙ্গে আমার শেষ বোঝা করা, আজ হবে তোমার সঙ্গে আমার শেষ বোঝা করা। শাহজাদা কয়েস, এখনো সময় আছে। তুমি লাইলিকে ভুলে যাও। লাইলিকে ভুলে গেলেই তুমি কারাকক্ষ থেকে মুক্তি পাবে। গোল মামুন, হুজুর! কারাগারের দরজা উন্মোচন কর। গুলমামুন, ভাই, তুমি তো আমার খুব কাছের গুলমামুন, হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে দাও না গুলমামুন। ভাই, আমার লাইলির জন্য আমার মনোপ্রাণ, আমি আর বাঁচবো না গুলমামুন। তুমি আমার ভাইজানকে বোঝাও, আমাকে একবারের জন্য ছেড়ে দাও গুলমামুন। ভাই, আমি জানি ভাই গো। ভাই, তুমি ভুলে যাও গো ভাই, ভুলে গেলে সাথী ভাই। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আছি লাইলি বিপদে, বাইরের আলো চোখে পড়ে না।
আসি গো মা বিপদে বাইরে আলো চোখে পড়ে না তারা লাইলি, তুমি কোথায় লাইলি? একবার দেখো তোমার প্রাণের মজনু আজ ঘর কারা কক্ষেই। গোল মামন সাজাদা কোয়েশকে লাইলির কথা বলেছে। ভাই তো বলতেছে না। পানি খাও। ভাইজান কেমন কষ্ট হবেন না ভাইজান, পানি পিপাসায় আমার বুকটা ফেটে চৌকির হয়ে যাচ্ছে ভাইজান, আমাকে এক মোটা পানি। পানি তুই তাহলে ঠিক আছে ভাইজান, তুমি যখন আমাকে পানি দিবে না, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার কাছে পানি চাবো। হে মালিক জান তুমি, আমি বড় অসহায়। হে মালিক তুমি মহান, আমি বড় অসহায়। আমি বড় পানির জন্য আমি অসহায়, দেবতা পানির জন্য আমি অসহায়। ভাইজান আমাকে একটু পানি, আমাকে একটু পানি দাও ভাইজান। না, তোকে পানি দেওয়া হবে না। যে পর্যন্ত তুমি লাইলিকে না ভুলে যাবে সে পর্যন্ত তোমাকে আমি কিচ্ছু দেব না। গোল মামুন চাবুক চালা গোল মামুন। গোল মামুন যতক্ষণ পর্যন্ত লাইলির নাম তার মুখ থেকে না মুছে যাবে ততক্ষণ পর্যন্ত চালা চাবুক। এবার আমি আসি। কোথায় রইলে মা জননী, মা গো দেখলে না আসিয়ে, আপনার ছেলে যাই গো জীবন পানির
বুকে গালাতে না আহ! পানি, পানি কে একটু পানি কে দাও। কারাগারে চিৎকার করছে? আমি যাব, এই মুহূর্তে কারাগারে যাব, দেখবো দেখবো আমি কে চিৎকার করছে। এই এই লাইলি, এই কে আছিস? কারাগারে দ্বার খুলে দে। লাইলি, লাইলি, দ্বার খুলে দেন। এই কে আছিস কারাগারে? কেটে দ্বার খুলে দে। লাইলি, এই গোল মামুদ, কয়েস কোথায়? কোলবেল বন্দি করে তুইছে লাইলি, চল, আমাকে দেখিয়ে দিবি, চল। লাইলি, এই যে একই লাইলি, একই বল গোল মামুদ, কয়েস এভাবে পড়ে আছে কেন এখানে? লাইলি, কয়েস বয়সকে চাবুক বয়স। মারা হয়েছে। না ভাইজান, তুমি কি অবস্থা করেছো শাহজাদা কোয়েসের ভাইজান? শাহজাদা কোয়েসকে তুমি ক্ষত বিক্ষত করে ফেলেছো, কিন্তু কাকা জান তোমাকে আদেশ দিয়েছিল শাহজাদা কোয়েসকে চাবুকের পর চাবুক মেরে লাইলির নাম মুছতে, কিন্তু তুমি তা না করে শাহজাদা কোয়েসকে তুমি আগুনের ছেকা দিয়েছো। তুমি তুমি মানুষ নই ভাইজান, তুমি একটা কসাই। কোয়েস লাইলি কেমন আছে? কয়েস, এই গোল মামুদ, কয়েসের বাদন খুলে দে। দিতেছি দিতেছি হুজুর দিতেছি। চল কয়েস। যান। আয় কয়েস, ভাইজান, আমার সাথে চলে আয় কয়েস। যা কয়েস, আমি আসছি, তুই যা। এই লাইলি, এই গোল মামুদ, এই শট, এই শট। পানি কয়েস কিভাবে শুয়ে ছিল? এই পানি গোল মামুদ, শাহজাদা কয়েস যেভাবে শুয়ে ছিল তুই ঠিক সেইভাবে শুয়ে থাকবি। তা না করে যদি কোনো উল্টা পাল্টার চেষ্টা করিস, তবে এই পৃথিবীর সবাই তোকে ক্ষমা করলেও আমি নোভেল তোকে ক্ষমা করব না। কথাটা মনে থাকে যেন। পানি লাইলি পানি গোল মামুদ, গোল মামুদ। হুজুর তোর অবস্থাকে হুজুর বেয়াদব। ভাই কয়েস হুজুর কোয়েল ভাইয়ের ভাইকে নিয়ে আমার বাইন্দে ওরা চলে গেছে। চলে গেছে। নোবেল ভাই নৌফেল তোকে বেঁধে রেখে কয়েসকে নিয়ে গিয়েছে। হ্যাঁ হুজুর হ্যাঁ। ঠিক আছে, আমি নৌফেলকে দেখে নেব। চল আমার সঙ্গে। চলে আয় গুল মামুন। মহিলা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছে।
এখন মনে হয় আপনাদের না থাকাটাই ভালো। মহিলা মা বোনদের না না না, পারছি না পারছি না, আমার মনকে আমি কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। আমার একমাত্র পুত্র, সে বিয়ে করবে কোন শাহজাদিকে, তা না করে সামান্য আমারই আশ্রিতা মেহেদি সৌদাগরের কন্যাকে শাদী করতে চাই। আমি পাচ্ছি না পাচ্ছি না, তাই তো আমি আব্দুল্লাহ আলে জিহাদকে পাঠিয়েছি কারাগারে কোয়েশকে বন্দি করে চাবুকের আঘাত করতে, যতক্ষণ পর্যন্ত ওই কোয়েশ ওই শাহজাদি লাইলির নাম মন থেকে ভুলে না যাবে, ততক্ষণ পর্যন্ত চাবুকের বিরাম নিষিদ্ধ করেছি। সর্বনাশ হয়ে গেছে চাচা যান, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? একই আব্দুল্লাহ আলে জিহাদ কি সর্বনাশ হয়েছে? চাচা যান, বলো চলো, আমি যে বুঝতে পারছি না আব্দুল্লাহ আলে জিহাদ, আমাকে বুঝিয়ে বলো। শাহজাদা কোয়েশকে নিয়ে, হ্যাঁ শাহজাদা কোয়েশ, বলো বলো আব্দুল্লাহ আলে জিহাদ, শাহজাদা কোয়েশের কি হয়েছে? শাহজাদা কোয়েশকে নিয়ে হ্যাঁ পালিয়ে গেছে। পালিয়ে গেছে, পালিয়ে গেছে। নফল কোনোদিন পলাইনি, আর আজও পালাবে না। কাকা যান, আব্দুল্লাহ আলে নফেল, কাকা যান, কি শুনছি আমি? আপনি আমার ভাইজানকে আদেশ দিয়েছিলেন শাহজাদা কোয়েশকে চাবুকের পরে চাবুক মারার জন্য, কিন্তু একটিবার আপনি চেয়ে দেখুন কাকা যান, শাহজাদা কোয়েশকে ওই ভক্ত মাতাল 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 সে কোয়েশকে শুধু চাবুক মারেনি কাকা যান, সকাল সকাল দিয়ে তাকে সারা শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে, শেষ পর্যন্ত তাকে আগুনের ছেকা দিয়েছে, এমনকি তাকে 22 মনে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছিল কাকা যান। কি বলছো আব্দুল্লাহ আলে নফেল? হ্যাঁ কাকা যান, চেয়ে দেখুন, আপনি একটিবার চেয়ে দেখুন, শাহজাদার কোয়েশের দিকে ভালো করে তাকিয়ে দেখুন, দেখুনই কাকা যান শাহজাদা কোয়েশকে কেমন ক্ষত বিক্ষত করে ফেলেছে কাকা যান। একই আমি চিনতে পারছি না, একই আমার একমাত্র পুত্র শাহজাদা কোয়েশ। বলো বলো আব্দুল্লাহ আলে নফেল, আমি তো চিনতে পারছি না। কোয়েশ, এই কি আমার কোয়েশ? হ্যাঁ কাকা যান, এই হচ্ছে আপনার কোয়েশ। এই অবস্থা কেন? আমি যে চিনতে পারছি না। আপনি আপনি আর চিনতে পারবেন না কাকা যান, ওই কসাইকে জিজ্ঞাসা করে দেখুন, ওই কসাই শাহজাদা কোয়েশকে যেমন শাস্তি দিয়েছে একবার জিজ্ঞাসা করে দেখুন, কিন্তু তাকে জিজ্ঞাসার পূর্বে আপনি আমাকে অনুমতি দিন কাকা যান, আমি এই মুহূর্তে যাব শাহজাদা কোয়েশকে সুস্থ করব, তারপর আবার আপনার দরবারে ফিরে আসবো। আমি চলছি কাকা যান, শাহজাদা কোয়েশকে নিয়ে আমি চলছি। তুমি তাকে সুস্থ করে তোলো। আব্দুল্লাহ আলে জিহাদ, বলুন কাকা যান। এই আদেশ কি তোমায় দিয়েছিলাম? তোমাকে আমি আদেশ করেছিলাম যতক্ষণ পর্যন্ত লাইলির কথা মন থেকে ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত চাবুক মারতে, কিন্তু তাকে আগুনের ছেকা দিয়ে মুখটাকে বিশৃঙ্খলা করে দিয়েছ। আমি তাকে চিনতে পারছি না। আমার একমাত্র পুত্র শাহজাদা কোয়েশকে তুমি কি বুঝতে পারছো না? তুমি কি জানো না আমার অবর্তমানে শাহজাদা কোয়েশ হবে এই কেনানের ভাবি অধীশ্বর, এই কেনানের বাচ্চা, কেনান রাজ্য পরিচালনা করবে। এ তুমি কি করেছো আব্দুল্লাহ আলে জিহাদ? আমার বংশকে তুমি ধ্বংস করে দিতে চাও। বলো। আমি ওকে বারবার বলছি যে দুই লাইলিকে ভুলে যা, শতবার চাবুক মারার সত্ত্বেও যখন না ভুলে গিয়েছে, লাইলির নাম যখন বারবার জপেছে, আমি তাকে লাইলির নাম মুছতে। অপদার্থ অপদার্থ, তোমরা হয়েছ অপদার্থ। রাজবংশের শেষ সম্পদটুকু তোমরা নষ্ট করে দিতে চাও। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সম্মুখ থেকে। তোমার মুখ দর্শনে আজ আমার ঘৃণা হচ্ছে। বেরিয়ে যাও। বারবার আমার প্রকাশ্য দরবারে বেজ্জতি করছেন চাচা যান।
মনে রাখবেন এই জিহাদ আপনাকে সে আমি বুঝবো। আমার মান সম্মান বংশ আবু জাতে আমি সব ভুলে গিয়েছিলাম। পুত্রের কথা আমি বুঝতে পারিনি তার মনের কথা। ভাই রাজ দরবার পরিচালনা করতে বংশ গৌরবী আমি তার সব কিছু ভুলে গিয়ে তাকে আমি চাবুক মারার জন্য অনুমতি দিয়েছিলাম। এই আদেশ আমি দেইনি। তার বুকে তার মুখে আগুনের ছেঁকা দিয়ে তার মুখটাকে বিশ্রী করে দিয়েছে। সে চেয়েছে অবশ্যই আমার রাজ বংশকে ধ্বংস করতে। না না না, এ আমি কিছুতেই হতে দেব না। যেমন করে হোক আমার কোয়েসকে বাঁচিয়ে তুলব। আব্দুল্লাহ আল নফেল কয়েস সুস্থ হয়েছে কাকাজান। কয়েস কিন্তু কয়েসের মুখে একটি শব্দ আমি শুনতে পাচ্ছি, সে শুধু লাইলি লাইলি করে চিৎকার করছে। বুঝতে পারছি নাইলের নাম তার মন থেকে ভুলতে পারেনি। কিন্তু তুমি তো আমাকে বুঝিয়ে বলনি। আমি তো রাজবংশে অভিজাত্যে ভুলে গিয়েছিলাম পিতা পুত্রের কথা। তাই তো আমি তাকে চাবুক মারার আদেশ দিয়েছিল। কত ভুল করেছিলেন। হ্যাঁ, ভুল করেছিলাম, বুঝতে পারিনি। তাই তো চাবুকের আদেশ দিয়েছিলাম। আজ বুঝতে পেরেছি আব্দুল্লাহ আল জিহাদ আমার সফল চাই না, সে চায় আমার ধ্বংস। তাই তো আমাকে ধ্বংস করার জন্য, রাজবংশকে ধ্বংস করার জন্য আমার পুত্রকে নিতেজ করে দিয়েছে। কিন্তু কাকাজানের আমার একটা আর্জি ছিল কাকাজান। বলো, আমি যে কোনো পন্থা খুঁজে পাচ্ছি না। বলো কাকাজান। হ্যাঁ বলো, কি বলতে চাও তুমি? আমি বলছিলাম কি কাকাজান? হ্যাঁ বলো, তুমি আমার ভাতোষ পুত্র। আমাদের শাহজাদা কয়েস যখন মেহেদি হাসান সওদাগরের একমাত্র কন্যাকে না পেলে সে আত্মহত্যা করবে। কিন্তু বুঝতে পেরেছি। আমিও জানি আমি যে তার পিতা, ওর মাতা হয়তো তাকে বুকে ফেটে বলতে পারে, কিন্তু পিতার অন্তরে যে কি জ্বালা আমি কাউকে বোঝাতে পারি না। কাকাজান। আব্দুল্লাহ আল নফেল, বলো এখন কেমন করে আমার একমাত্র পুত্র আব্দুল্লাহ আল কোয়েসকে সুস্থ করে তুলবে? কাকাজান। বলো। কয়েস সুস্থ হয়েছে কাকাজান। কয়েসের মুখ থেকে বারবার একটি নামে শুধু বের হচ্ছে, সে শুধু লাইলি লাইলি করছে। আমি আপনার কাছে নতজানু হয়ে প্রার্থনা করছি কাকাজান, আমাদের শাহজাদা কয়েস যখন ওই মেহেদি হাসান সওদাগরের একমাত্র কন্যা লাইলির প্রেমে পড়েছে, তাই তো আমি আপনার কাছে জোর হাত হয়ে মিনতি করছি কাকাজান, শাহজাদা কয়েসের ভালোবাসা আপনি মেনে নিন। শাহজাদা কয়েসকে ওই লাইলির সঙ্গে বিয়ে দিয়ে দিন কাকাজান। অনুরোধ নয়, তবে হয়েছ আমার ভাতোষ পুত্র কাকাজান। আব্দুল্লাহ আল নফেল। কাকাজান। তবে যাও আমার কোয়েসকে বাঁচিয়ে রাখতে, রাজবংশকে বাঁচিয়ে রাখতে, কোয়েসকে দিয়ে আমার কানানা রাজ্য পরিচালনা করতে। কিন্তু তোমার বড় ভাই তা চাই না। কিন্তু আমাকে বুঝিয়ে বলনি, আমি আজ বুঝতে পেরেছি। তাই তো তুমি যা বলো তোমার মতে আমি সম্মত। কিন্তু আমি ভাবছি একদিন আমি মেহেদি হাসান সওদাগরকে আমার রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কাকাজান, আমি জানি মেহেদি হাসান সওদাগর একদিন তার কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আপনার প্রাসাদে এসেছিল, আপনি তাকে দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আমি কি করে আজ তার বাড়িতে যাব? আমার পুত্রের বিবাহের সম্বন্ধ নিয়ে আমার বিবেকে যে বাধা দিয়েছে। ঠিক আছে কাকাজান, ঠিক আছে। আপনি যখন যেতে সম্মতি প্রকাশ করছেন, আমি নফেল আপনার ভাতোষ পুত্র, আমি যাব সেই মেহেদি হাসান সওদাগরের কাছে। মেহেদি হাসান সওদাগরের প্রয়োজনে হাত পায়ে ধরবো, তার কাছে আমি শাহজাদা কয়েসের বিয়ের প্রস্তাব দিয়ে যাব। কিন্তু একটি কথা কাকাজান, বলো নফেল। আমার সঙ্গে আপনাকেও যেতে হবে। ঠিক আছে বাবা নফেল, আমি জানি তুমি আমার বংশকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছ। তুমি যখন বলেছ
আমি তোমার সাথে অবশ্যই যাব। তোমার প্রস্তাবে যদি সম্মতি না দেয় তাহলে তাকে আমি হাতে ধরব, প্রয়োজন বোধে অনেক অনুরোধ করব, যেমন করে হোক আমার পুত্রকে তার কন্যার সঙ্গে বিয়ে দিয়ে আমার পুত্রকে বাঁচিয়ে রাখতে হবে। তবে আর বিলম্ব নয় কাকাজান, এখন আর বিলম্ব নয়, চলুন কাকাজান, এই মুহূর্তে আমরা চলে যাব সেই মেহেদি হাসান সওদাগরের বাড়িতে। চলুন কাকাজান, চলুন। চলো। বলেন স্বামী। নাইলে কি খেয়েছে হ্যাঁ স্বামী, খেয়েছে। জবেদা? আমি তোমার কথায় গিয়েছিলাম এদিকে রাজের দরবারে, কিন্তু সেখান থেকে যে আমি যা অপমানিত। মেহেদি হাসান সওদাগর বাড়ি আছো? মেহেদি হাসান সওদাগর? কে? হ্যাঁ কে? মেহেদি হাসান সওদাগর, আমি একা আসিনি, কাকাজানও এসেছে। আসুন কাকাজান, আসুন। হোসেন যাব না। রফেল, কাকাজান, তুমি তো আর প্রস্তাবে প্রেরণ করো। মেহেদি হাসান সওদাগর, আপনি একদিন গিয়েছিলেন কাকাজানের প্রাসাদে আপনার একমাত্র কন্যা লাইলির বিয়ের প্রস্তাব নিয়ে। সেদিন আপনাকে কাকাজান ফিরিয়ে দিয়েছিল। আজ কাকাজান নিজে এসেছে তার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ের জন্য। আপনি রাজি হয়ে যান মেহেদি হাসান সওদাগর। কি বলছো নভেল? আমি তো গিয়েছিলাম রাজ দরবারে, সে যে আমাকে অপমান করে। জানে 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 মেহেদি হাসান সওদাগর, কাকাজান তোমাকে অসম্মানিত করে তার প্রাসাদ থেকে দূর দূর করে বের করে দিয়েছিল। তাই তো কাকাজান আজ এসেছে তোমার বাড়িতে, তার আর্থিক বাড়িতেই তুমি বসত করে থাকছো। আরে কাকাজান তোমার কাছে এসেছে তার একমাত্র ছেলে কয়েসের বিয়ের প্রস্তাব নিয়ে। মেহেদি হাসান সওদাগর, আমার ভাতের সুপুত্র আব্দুল্লাহ আলে জিহাদের প্রস্তাবে বেঁধে নাও। আজ তোমাকে তাড়িয়ে দেওয়ার জন্য আমি তোমার বাড়িতে আসিনি, আমি এসেছি আমার পুত্র কয়েসের তোমার কন্যা লাইলির সঙ্গে বিবাহের সম্বন্ধ। কি বলছেন যাব না? কিন্তু আমি যে শুনেছি অমতি করো না, অমতি করো না মেহেদি হাসান সওদাগর, আমি তোমার হাতে ধরে বলছি তোমার একমাত্র কন্যাকে আমাদের শাহজাদা কয়েসের হাতে তুলে দাও। তুমি আর অমতি করো না, তুমি আমাকে কথা দাও একমাত্র কন্যা তোমার লাইলির সঙ্গেই সেই শাহজাদা কয়েসের সাথে বিয়ে দেবে। আপনি এত করে বলছেন, আর তাহলে আমিও রাজি। আলহামদুলিল্লাহ। মেহেদি হাসান সওদাগর, তাহলে আর বিলম্ব না করে আমরা আর বিলম্ব করব না। আজ এই বৃহস্পতিবার, আগামী দিন শুক্রবার, জুম্মা নামাজের পর আমরা বরযাত্রী সহ তোমার বাড়িতে চলে আসবো। আই করুন মহারাজ। এবার আমাদের একটু এগিয়ে দিয়ে আসুন। চলুন, তাই চলুন। চলুন। একই সওদাগর সাহেব, এ আপনি কি শাহজাদা কোয়েসের সাথে লাইলির বিবাহ ঠিক করলেন? হ্যাঁ, সে যে একটা বদ্ধ পাগল। কি বলছো তুমি? হ্যাঁ, সে একটা বদ্ধ পাগল। কেন আপনার কি বিশ্বাস হয় না? না, আপনার যদি বিশ্বাস না হয় আমি সেটা প্রমাণই করে দেব। দেখাও তোমার কেমন প্রমাণ। আমি ঠিক সময়ই আপনাকে প্রমাণ করে দেব কোয়েস একটা বদ্ধ পাগল। কথাটা মনে রাখবেন। ঠিক আছে, দেখাও তোমার প্রমাণ। ঠিক আছে, আমি ঠিক মতনই আপনার সম্মুখে আমি প্রমাণ নিয়ে আসবো সওদাগরের সাথে।
চলেন। মেহেদি হাসান সৌদাগর, বাড়ি আছো তুমি মেহেদি হাসান সৌদাগর? আমরা বরযাত্রী সাজিয়ে নিয়ে এসেছি। আচ্ছা আসুন। হ্যালো বিয়া তাই না ভাই? বসো নি কাকা যান, বসো। মেহেদি হাসান সৌদাগর, বিলম্ব যার সহ্য হচ্ছে না, বিয়ের কাজ এই মুহূর্তে সেরে ফেলো। কে আছিস মুন্সিকে পাঠিয়ে দে। মেহেদি হাসান সৌদাগর, বেলা যে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো, এখনো পর্যন্ত মুন্সি আসছে না, কোনেও আসছে না। আপনি একটু যান, জলদি করে বিয়ের কাজ ছেড়ে দিন, আমাদের আবার প্রাসাদে ফিরতে হবে। মেহেদি হাসান সৌদাগর, বিলম্ব যে আমাদের আর সহ্য হচ্ছে না, প্রাসাদ আমাদের চলে যেতে হবে। আর বলবো আমি একটা কথা বলতে চাই। একই আব্দুল্লাহ আলী জিহাদ, হঠাৎ এখানে তুমি কেন এসেছ? এসেছি চাচা যান, এসেছি। কেন? আমার প্রয়োজন পড়েছে তাই এসেছি। শাহজাদা কোয়েশ, ভাইজান, তোমাকে তো এই বিয়েতে নিমন্ত্রণ করা হয়নি। আমাকে নিমন্ত্রণ করা হয়নি সেটা আমি জানি। বেরিয়ে যাও। যাবো নৌফেল। যাবো নৌফেল। শাহজাদা কোয়েশ, লাইলি তোমার জন্য খাবার পাঠিয়েছে। আমার লাইলে না আমার জন্য না খাবার বাবা কোয়েশ, পাঠিয়েছে। ওগুলো খাবে না। আমার লাইলে আমার জন্য কি পাঠিয়েছে? এই দেখো মাতা নৌফেল। কিসের নাটক করতে এসেছো ভাইজান তুমি এখানে? বেরিয়ে ধরো, যাও। বেরিয়ে যাবো নৌফেল। তার আগে আমি খাবারটা আর লাইলি লাইলি আমার জন্য কি পাঠিয়েছে? আমার লাইলি আমার জন্য খাবার পাঠিয়েছেন, রুটি। আমার জন্য রুটি। চলে আয়, চলে আয় শয়তান, আমার উচ্চ মাথাটা নিচু করে দিয়েছি। চলে আয়, চলে এখান থেকে। একই সাধারণ নোবেল, তুমি একটা পাগলের সাথে আমার মেয়ে বিয়ে দিব? মেহেদি হাসান সৌদাগর, আমাদের শাহজাদা কোয়েশ পাগল নয়। আমি জানি, আমি বেশ ভালোভাবেই জানি এটা হচ্ছে আমার ভাইজানের চক্রান্ত। ঠিক তুমি দুদিন পরে বুঝতে পারবে ভাইজান কেমন একটা অমানুষ। সে হচ্ছে একটা ভক্ত মাতাল। মাতালের কথায় আজ তুমি দুটি সন্তানকে আলাদা করে দিলে, একদিন তুমি ঠিক করবে ভুল করেছো মেহেদি হাসান সৌদাগর, তুমি বড্ড ভুল করলে, বড্ড ভুল করলে। চলুন। চলো। গোল মামুন, আমার শরাব এনেছিস? হুজুর একটু খান। খাবো খাবো। মামুন, যা ভাইজিদের নিয়ে আয়। এই এই আসেন। এই ভালোবাসাটা একজোড়া কৈতন নিয়ে আইতাছি ভাই, সামাল।
বল মামা